প্রায়। আরে ভাই ওটা তো কারেন্টের লোক, মহল্লা সবাই তো যাইতেছে, আহেন তো যাই। ওই শালা ধর ধর ধর, এই তো ধরছি। ওই বেটা ওই, আজকে তো তোর পাঠে পাইছি। প্রত্যেকটা রাত একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারি না, আর ঘুমাইলে সকালে উঠে থেকে পুরো বিছতে ঘামে ভিজে গেছে গা। আর আমার মা মনে করে কি আমি মুইতে দিছি। এই বয়সে যদি এই কথা শুনে লাগে কেমন লাগে কও? আরে ধুরু বাপু, তোমরা কি সমস্যাতে আছো? আমি যে সকালবেলা টয়লেটে যাই, পানি খরচ করতে পারি না, ভালো মতন টয়লেট করতে পারি না, আমি কি সমস্যাতে আছি তাহলে তুই ভাব। ধুরু কাকির জামাই, আপনি চুপ থাকেন তো। আমি সেলুনে যে অর্ধেক মুস কাটছি আর অর্ধেক মুস কাটতে পারি নাই। আরে ভাই লাঠিটা দেন তো, আজকে আমি ওরে বাইরে আমু। এই মেয়ে রাখেন, এই মেয়ে আপনারা কি কন্ত, আপনারা কি একটু বোঝার চেষ্টা করবেন না? আমরা হলো লাইনম্যান, বিল টিল উঠাই, আপনারা আমার ধরছেন। আমি কি কারেন্টের লাইন অন অফ করি? এটা বন্ধ করে অফিস থেকে, আমি তো কিছু জানি না। আর ভাই শুনেন একটা কথা কই, ভাই এত লোডশেডিং এর পিছে আপনার কই হাত আছে? ওই আমগো হাত আছে মানে কি হাত আছে? কিছু তো বুঝলাম না রে। আরে ভাই হ্যাঁ, এই লোডশেডিং এর পিছনে আমরা সবাই দায়ী। আমরা যখন পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পাই তখন আমরা কি করি? আমরা পানির মতো বিদ্যুৎ অপচয় করি, যার ফলে বিদ্যুৎ সাপ্লাই ঘাটতি ঘটে। এর জন্য বেশি বেশি লোডশেডিং হয়। এখন বর্তমান সময়ে ব্যাটারি চালিত অটো অনেক বেড়ে গেছে। আগে ছিল হাতে গোনা কয়েক লাখ, এখন সেটা বাইরের সংখ্যায় দাঁড়াইছে 17 লাখ। সেই অটোগুলো যে চার্জ হচ্ছে সেখানে বিদ্যুৎ ঘাটতি পড়ছে না, অটো চার্জেও বিদ্যুৎ অপচয় হচ্ছে। একবার চিন্তা করে দেখ,